বন্ধুরা, ট্রেড কালচারে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ থেকে আমরা শুরু করছি আমাদের বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং কোর্স। আপনি যদি একদম নতুন হন তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই কোর্সে আমরা একেবারে শূন্য থেকে শুরু করব এবং ধাপে ধাপে এমন পর্যায়ে পৌঁছাবো যেখানে আপনি নিজে চার্ট বিশ্লেষণ করতে পারবেন এবং একটি পরিকল্পনা অনুযায়ী ট্রেড নিতে শিখবেন। তাই আমার অনুরোধ, আপনারা একটি ক্লাসও বাদ দেবেন না। তো বন্ধুরা, চলুন আজকে আমরা কি শিখব, ট্রেডিং কি। চলুন একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন আপনি একটি মোবাইল ফোন 10,000 টাকা দিয়ে কিনলেন, কিছুদিন পরে সেটি 12,000 টাকায় বিক্রি করলেন। এখানে আপনার লাভ কত হলো? দেখুন, 12,000 থেকে 10 মাইনাস 2,000 টাকা, অর্থাৎ আপনার 2,000 টাকা লাভ হলো। এটিও এক ধরনের ট্রেডিং, অর্থাৎ কম দামে কিনে বেশি দামে বিক্রি করে লাভ করা। এটি ট্রেডিংয়ের মূল ধারণা। এবার ধরুন আপনি মনে করছেন কোনো জিনিসের দাম কমবে, তাই আপনি কি করবেন? আগে বিক্রি করেন, পরে কম দামে কিনে নেন। এটিও ট্রেডিংয়ের একটি অংশ। তাহলে ট্রেডিং কি? সহজ ভাষায় ট্রেডিং হলো কোনো ফিনান্সিয়াল অ্যাসেটের দামের ওঠানামা থেকে লাভ করার উদ্দেশ্যে বাই বা সেল করা। এবার আমরা বুঝব ফিনান্সিয়াল অ্যাসেটটা তাহলে কি। ফিনান্সিয়াল অ্যাসেট হলো গোল্ড, ফরেক্স, বিটকয়েন, ইথারিয়াম, স্টক, ইন্ডেক্স। এই অ্যাসেটগুলোর দাম প্রতিনিয়ত পরিবর্তন হয়। একজন ট্রেডার সেই পরিবর্তনের সুযোগ নেওয়ার চেষ্টা করেন। তাহলে এবার আমরা জানব ট্রেডার কে। ট্রেডার হলো যিনি মার্কেট বিশ্লেষণ করে বাই বা সেল করেন এবং প্রফিট করার চেষ্টা করেন, তাকে ট্রেডার বলা হয়। কিন্তু একজন ভালো ট্রেডার কখনো আন্দাজে ট্রেড করেন না। তিনি প্রথমে কি করেন? চার্ট অ্যানালাইসিস করেন, তারপরে মার্কেট স্ট্রাকচার বোঝেন, তারপর একটি পরিকল্পনা অনুযায়ী ট্রেড নেন। তাহলে ট্রেডিংয়ের মূল উদ্দেশ্য কী? অনেকেই মনে করেন ট্রেডিং মানেই দ্রুত ধনী হওয়া, কিন্তু বন্ধুরা, এটি একটি ভুল ধারণা। একজন প্রফেশনাল ট্রেডারের উদ্দেশ্য হলো ধারাবাহিকভাবে ভালো সিদ্ধান্ত নেওয়া, নিজের মূলধন অর্থাৎ ক্যাপিটাল রক্ষা করা, রিস্ক নিয়ন্ত্রণ, ওকে, এবং দীর্ঘ সময় ধরে নিয়মিত প্রফিট করার চেষ্টা করা। তাহলে বাই এবং সেল কি? বন্ধুরা, যখন আপনি মনে করেন মার্কেট ওপরে যাবে তখন আপনি কি করেন? বাই করেন, অর্থাৎ ধরুন এটি একটি সাপোর্ট এবং এটি ধরুন রেজিস্ট্যান্স। মার্কেট এখন কোথায় আছে? মার্কেট দেখা যাচ্ছে এখানে আছে। তা আপনার মনে হচ্ছে যে মার্কেট এখন ওপরের দিকে যাবে, তাহলে আপনি কি করবেন? আপনি তাহলে বাই করবেন। এই মার্কেট ওপরের দিকে যাচ্ছে, আর যখন আপনি মনে করবেন যে মার্কেট নিচের দিকে যাবে তখন আপনি কি করবেন? তখন আপনি সেল করবেন। দেখুন মার্কেট নিচে আসছে। এটাই ট্রেডিংয়ের দুটি মৌলিক দিক। ট্রেডিং কি সহজ? অনেকেই প্রশ্ন করেন। বন্ধুরা, ট্রেডিং শেখা সম্ভব, কিন্তু এটি রাতারাতি শেখা যায় না। যেমন একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে সময় লাগে, তেমনি একজন ভালো ট্রেডার হতেও সময়, অনুশীলন এবং ধৈর্য লাগে। তাই সব সময় শেখার মানসিকতা রাখুন। বন্ধুরা, আজকের ক্লাসে আমি জাস্ট এইটুকুই বললাম। আপনারা এই ভিডিওটি কি বারবার দেখুন। দেখুন, ক্লাস আমি একদম বলেছি পুরো জিরো থেকে আমি অ্যাডভান্স পর্যন্ত করাবো। আমি ধরে নেব যারা আমার ভিডিওগুলো দেখবে তারা একদম জিরো লেভেলে আছে, তারা কিছুই জানে না। ওকে, তো সেইভাবে আমি শুরু করব। তাই বন্ধুরা, আজকে কি জানলাম, অর্থাৎ আজকের ক্লাসের মূল কথা কি? আজকে আমরা জানলাম ট্রেডিং কি। ওকে, ট্রেডিং কি, ট্রেডারকে, বাই এবং সেল কি, ট্রেডিং এর উদ্দেশ্য কী। এই বিষয়গুলো যদি বন্ধুরা আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে পরবর্তী ক্লাসগুলো আরও সহজ লাগবে। তাই আপনাদের আজকে একটি ছোট ঘরের কাজ দিচ্ছি। ওকে,
আপনারা কমেন্টে লিখবেন ট্রেডিং কী, বাই এবং সেলের মধ্যে পার্থক্য কী। নিজের ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। শেষ কথা, যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ট্রেড কালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ক্লাসে আমরা কী শিখব, ফরেক্স, গোল্ড, ক্রিপ্টো এবং ইন্ডেক্স কী এবং এদের মধ্যে পার্থক্য কী। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।